কোনো সন্ত্রাসী বা ফেসিবাদের দোষর যেন জামিন না পায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, পতিত সরকার দেশকে অস্থিতিশীল করতে লাখ লাখ কোটি টাকা খরচ করছে। সকালে রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টারা। শাকিবুর রহমানের রিপোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অংশ নেন পরিদর্শক থেকে ডিআইজি পদমর্যাদার ৩০০ পুলিশ কর্মকর্তা। সমস্ত সেক্টরে সংস্কারের দরকার। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজনৈতিক কর্মীদের নির্যাতনের জন্য জেলখানাকে আর ব্যবহার করা যাবে না। মানবাধিকার সমুন্নত রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। একটা অগ্রবর্তী জায়গায় নিয়ে যাবেন যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য, মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না। ওইরকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। পুলিশ ও বিচার বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে বলে মনে করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, 15 বছরের প্রতিটি হত্যা ও গুমের বিচার হবে। যে প্রতিটা হত্যার বিচার হবে, প্রতিটা গুমের বিচার হবে, 15 বছরের অরাজকতার বিচার হবে। আমরা এটাকে ভয়াবহ জিনিস মনে করি এই মবতন্ত্রকে, কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ আরো কমে যাবে। সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সব অপরাধীদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের যান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তাদের দোসর, দুষ্কৃতিকারী, নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ন্যায় বিচার নিশ্চিতে মামলার দীর্ঘসূত্রিতা পরিহারের আহ্বান জানান বক্তারা। অতীতে পুলিশের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে, তা থেকে বের হওয়ার নির্দেশ দেন উপদেষ্টারা। সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। শাকিবুর রহমান, RTV, ঢাকা।